সহি বুখারীর 1419 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর রাসূল, কখনকার সাদাকা বেশি মূল্যায়ন করা হবে বা কোন সাদাকার সওয়াব বেশি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দরিদ্রতা অবস্থায় সাদাকা করা এবং কৃপণতা অবস্থায়, ধনী হচ্ছ কিংবা দারিদ্র হওয়ার আশঙ্কা রয়েছে এমন অবস্থায় যদি সাদাকা করো তাহলে ওই সাদাকার মূল্য বেশি। রাসূল সাল্লাম বলছেন, তোমরা এমন অবস্থায় সাদাকার মধ্যে যেও না যে তোমাদের মানে শেষ নিঃশ্বাসটুকু বের হয়ে যাচ্ছে বা এমন একটা অবস্থা হচ্ছে যে তোমায় চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। ওই অবস্থায় গিয়ে তুমি বলছো যে অমুকের জন্য এতটুকু রেখে গেলাম, অমুকের জন্য এতটুকু রেখে গেলাম, অথচ মানে এখান থেকে তুমি সাদাকা দিতে চাচ্ছ কিন্তু এগুলি সব বন্টন হয়ে গিয়েছে বা যার যার একটা আওতা চলে গেছে, তুমি চাইলেই এখন আর সেই সাদাকাগুলি দিতে পারবে না। তার মানে সুস্থ অবস্থায় তুমি সেই সাদাকাগুলি দিয়ে যাও। মানুষ যখন মানে তার দেহ সুস্থ থাকে, সবল থাকে, তখন সে এই অর্থ সম্পদগুলি জমা করে রাখে বা নিজের করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, এগুলা সে দিতে চায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি বুঝালেন যে তুমি এমন তো অবস্থায় এগুলা থেকে দান করে দাও। যদিও তুমি কৃপণতা করতেছো তারপরে এগুলা থেকে কী করো? দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যদি না করো এমন হতে পারে যে তুমি অসুস্থ হয়ে গেলে, হ্যাঁ তুমি মৃত্যুর শয্যা চলে গেলে, এমন অবস্থা তুমি চাচ্ছ দান সাদাকা করতে, কিন্তু সেই সময় তোমার আর মানে দান সাদাকা করা হবে না। বিভিন্ন কারণে দান সাদাকা করাগুলি হবে না, বিভিন্ন কারণে হতে পারে। তুমি ছেলে সন্তানের মায়া পড়ে যাবে, অথবা তাদের কাছে তুমি তোমার অর্থ সম্পদগুলি বন্টন করে দিয়েছ, এখন চাইলেই তুমি সেগুলি আর অন্যদিকে দান করতে পারতেছো না। আশা থাকা সত্ত্বেও, ইচ্ছে থাকা সত্ত্বেও এখন আর চাইলেই তুমি সেগুলি দান করতে পারবে না। তার মানে সুযোগ যখন এসেছে তখনই তুমি কি করে দাও? তা থেকে দান করে দাও। আর মানুষ যখন দান করে সেই দানের দানটাই মূলত তার থেকে যায়, বাকি যেটা সে খেয়ে যায় দুনিয়াতে সেটা তো ধরুন এটা শেষ হয়ে যায়। আমরা যখন খাই তখন এটা আমাদের পেটে যায়, টয়লেটে যায়, এভাবে শেষ হয়ে যায়। যখন আমরা কাপড় চোপড়গুলি পরিধান করি এটা এভাবেই ছিঁড়ে নষ্ট হয়ে যায়। তাহলে থেকে যায় কোনটা? থেকে যায় শুধু ওই সম্পদটা যেটা আপনি কাউকে দিয়ে দিলেন, দান সাদাকা করলেন, সেই টাকাটাই থেকে যাবে। এটা আপনি পরকালে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।